বলেন فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ فَإِمَّا يَأْتِيَنَّكُم আমি তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দিব না মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত পৌঁছে যাবে ফালা খাউফুন আলাইহিম যারা সেই হেদায়েতকে গ্রহণ করে নেবে তাদের জন্য কোনো ভয় নেই ওয়ালা হুম ইয়াহসানুন তাদের জন্য কোনো চিন্তাও থাকবে না এখানে আমাদের জন্য কোনো ভয়ও নেই কোনো চিন্তাও নেই যদি আমরা কোরআনকে গ্রহণ করতে পারি প্রত্যেক জামানায় প্রত্যেক নবীদের জন্য হেদায়েত এসেছে প্রত্যেক জামানায় প্রত্যেক নবীদের মাধ্যমে হেদায়েত এসেছে আমাদের জন্য এই জামানায় বিশ্ব নবীর মাধ্যমে হেদায়েত এসেছে আর সেই হেদায়েতের নাম হচ্ছে কোরআন আল্লাহু আকবার আবার রব্বুল আলামিনের পরে বলতেছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন ওয়াল্লাযীনা কাফারু নিশ্চয় যারা অস্বীকার করেছে বিআয়াতিনা আমার ওয়া কাযযাবু বিআয়াতিনা এবং মিথ্যা আরোপ করেছে আমার আয়াতগুলোর উপরে উলাইকা তারা হবে আসহাবুন নার অধিবাসী হবে জাহান্নামের আগুনের অধিবাসী হবে হুম ফিহা খালিদুন তারা সেখানে চিরস্থায়ী থাকবে একটা জিনিস এখানে আমাদের মনে রাখতে হবে পৃথিবীতে যতগুলো অপরাধ আছে তার মধ্যে দুইটি অপরাধ হচ্ছে মারাত্মক এক হলো আল্লাহর নির্দেশনগুলোকে অস্বীকার করা আর দুই নাম্বার হচ্ছে কুফরি করা এই দুইটি নিয়ামতকে যারা অস্বীকার করবে তারা চিরস্থায়ী জাহান্নামে বসবাস করবে চিরস্থায়ী তাদেরকে জাহান্নাম কাটতে হবে আর এমনি ঈমান আছে কিন্তু অল্প নেক আমল বা অল্প বদ আমল করেছে যার কারণে তাকে সাময়িক সময় জাহান্নাম খাটতে হবে এবং পক্ষান্তরে তার জাহান্নাম খাটা শেষ হয়ে গেলে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে আবার রব্বুল আলামিনের রহমতে তারা আবার